নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। হাইলাকান্দিতে পূর্ণ গেরুয়া নিশান, আইনের দ্বারস্থ রাম ভক্তরা। মঙ্গলবার হবে রাম পূজা। শিলচরে শুরু হলো রেশন কার্ড বন্টন। কার্ডবিহীন অনেকের সমস্যার সমাধানে প্রচেষ্টা করছে সরকার, জানালেন শিলচরের বিধায়ক। করিমগঞ্জের রাতাবাড়িতে নিশি কুটুম্বদের হানায় নাভিশ্বাস। নিষ্ক্রিয় গ্রামরক্ষী বাহিনী, পুলিশ প্রশাসনের কঠোর হওয়ার আহ্বান জনতার। সোনাইয়ে লটারির নামে প্রতারণা, প্রতারককে পুলিশে দিলেন জনতা। শিলচর টাউন ক্লাব মাঠে এক্সপো মেলার হলো উদ্বোধন। পথ সুরক্ষা সপ্তাহেরও হলো পরিসমাপ্তি। এবার বিস্তারিত সংবাদ। রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন সারা দেশের সাথে হাইলাকান্দিতে উৎসাহ উদ্দীপনায় পালন করা হয়েছিল প্রাণ প্রতিষ্ঠা দিবস। কিন্তু রাতে কিছু দুষ্কৃতিকারীরা রাস্তায় ব্যবহার করা কিছু গেরুয়া নিশান ছিঁড়ে ফেলে দেয়, কিছুটা জ্বালিয়ে দেয়। এরই পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি জেলায় স্থানীয় লোকেরা আইনের দ্বারস্থ হন এবং পুলিশের পক্ষে পরিষ্কার ভাষায় জানানো হয় অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা হবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী মঙ্গলবার হাইলাকান্দিতে যোগদান অনুষ্ঠান এবং রাম পূজার আয়োজন করা হয়েছে। এতে বরাক উপত্যকার 3 জেলার সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ভারতবাসী তথা সনাতন ধর্মীয় সমস্ত বিশ্ববাসীকে আমার বিশেষ অভিনন্দন। আমরা বিগত 500 বছর থেকে যে জিনিস পাওয়ার ছিল না সেই জিনিসটা পেয়েছি, অর্থাৎ জাতির রামজন্মভূমি। কালকে 12টা 5 মিনিটে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দামোদর দাস মোদী মহাশয় উদযাপন করেছেন। এতে আমরা সমস্ত সনাতন ধর্মীয় লোক খুব আনন্দিত। আর বিশেষ করে আমরা সবাই হিন্দুরা মিলে গ্রামের আনাচে কানাচে শহর মন্ডল সবখানেই বিজয় ঝান্ডা, রামলীলার বিজয় ঝান্ডা উদযাপন করা হয়েছে। আমি নিজে দাঁড়িঘাটের বাসিন্দা সুব্রত ধর মহাশয়, আমার দোকানে 2টি ঝান্ডা আমি টানাই এবং আমার বাড়িতেও ঝান্ডা টানাই। কিন্তু সমস্ত দিন উদযাপন হওয়ার পরে আমি রাত্রে যখন 8টার সময় দোকান বন্ধ করে যাই, যাওয়ার পরে আমি রাত্রে তো গিয়ে 9টা 9:30 অবধি ঘুমিয়ে পড়ি। রাত্রে 9টা 9:30 পরে পরস্পর আমার জানতে পারলাম আমার ভাতিজা তার থেকে বিয়ে থেকে আসছে। এরপরে ও দেখতে পায় একখানা ফ্ল্যাগ মাটিতে পড়িয়ে আছে, অন্যখানা ফ্ল্যাগ আমার দোকানের সামনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর জন্য আমি সাংগঠনিকভাবে প্রশাসনিকভাবে আমি সাহায্য চাই এবং প্রশাসনের জন্য আমি কাটলিছড়া এবং রামপুর থানাতে যাই। রামপুর থানার ওসি মহাদেব সঠিক ইনকোয়ারি করেন। তিনি আশ্বাস দিয়েছেন অতি সত্বর ইহা ইনভেস্টিগেশন হবে এবং সব গ্রামবাসীর হিন্দু মুসলমান সবাই মিলিয়া যে ব্যক্তি এই কাজ করেছে তাকে বাড়ি করিয়া দিবেন এই বলিয়া প্রতিশ্রুতি দেওয়া হয়। তারপর আমাদের প্রশাসনীয় বিভাগীয় কর্তৃপক্ষরা চলে যান। আর আমি বিশেষ করে বলছি সমস্ত ভারতবাসীকে যে আমাদের বাড়িতে আগামী মঙ্গলবার রামলীলার পূজা হবে। সবাইকে নিমন্ত্রণ রইল, সবাই আসবেন, আমার বাড়িতে সহযোগিতা করবেন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। খাদ্য গণবন্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগের পরিবেষ্ট সমাজের দিকে নিরন্তর যাত্রা চিন্তাভাবনাকে সামনে রেখে অসম সরকারের রেশন কার্ড বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শিলচরে। বৃহস্পতিবার শিলচরে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সেখানে রেশন কার্ড নিয়ে চিন্তিত অনেকের সমস্যা সুরা হয়। ভবিষ্যতে অসম সরকারের এ ধরনের সমাজ কল্যাণ বিষয়ক আরও অনেক চিন্তাভাবনা রয়েছে বলে এদিন জানান বিধায়ক দীপায়ন। আমাদের সংবাদদাতা প্রদীপ চন্দ্র দাস উক্ত অনুষ্ঠানটি ক্যামেরাবন্দি করেন। আসুন সেখানের কিছু দৃশ্য এবং বিধায়কের কথা আমরা দেখি। নমস্কার। এই মুহূর্তে আমরা তপবন নগরের অঞ্চলের যে কীর্তনের মাঠ বলা হয়, পবিত্র কীর্তনের মাঠে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের শিলচর বিধানসভা সমষ্টির যে রেশন কার্ড বন্টন প্রক্রিয়া, এই রেশন কার্ড বন্টন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন আমাদের আসাম বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নুমাল মুমিন মহোদয় গত 23 জানুয়ারিতে। আর তার শুভ উদ্বোধনের পর আমরা শিলচর বিধানসভাকে 5টি জোনে বিভক্ত করেছিলাম। প্রথম জোন গত পরশুদিন দেওয়া হয়েছে 23 তারিখে, গতকাল দেওয়া হয়েছে 24 তারিখে
আরেকটি জোন, আর আজকে 3টি জোনের আমরা রেশন কার্ড বন্টন করছি। এই মুহূর্তে এই কীর্তনের মাঠে অম্বিকাপুর জিপি, বজন্তীপুর জিপি ও রামনগর জিপির যারা বেনিফিশিয়ারি রয়েছেন তাদের মধ্যে রেশন কার্ড বিতরণ প্রক্রিয়া চলছে। আসাম সরকারের যারা আধিকারিক রয়েছেন তাদের মাধ্যমে সেটা হচ্ছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে, বিভাগীয় মন্ত্রী রঞ্জিত দাস মহাশয়কে, আমাদের উপাধ্যক্ষ ডক্টর নোমাল মোমিনকে, যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের মাধ্যমে আজকে প্রকৃত অর্থে গরিব শ্রেণীর লোকেদের মধ্যে রেশন কার্ড বিতরণ হচ্ছে। আমাদের সেটাই সৌভাগ্য। আমরা লক্ষ্য করেছি বিগত দিনগুলোতে বিজেপি সরকারের সময় রেশন কার্ড বিতরণ হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত গরিব শ্রেণীর লোকরা সবসময় বঞ্চিত ছিল। দীর্ঘ বছর প্রতীক্ষার পর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, মোদিজির নেতৃত্বে কেন্দ্র সরকারের এই পরিকল্পনাকে সঠিক বাস্তবায়ন করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উদ্যোগ নিয়েছেন। আর তার প্রক্রিয়া যাতে সুষ্ঠু হয় তার জন্য আমরা সবাই দিনরাত পরিশ্রম করে এই গরিব লোকেদের মধ্যে রেশন কার্ড বিতরণ প্রক্রিয়া চালু করেছি। আর আমরা সেটাকে নিষ্ঠার সহিত সেটা বন্টন করার চেষ্টা করছি। নিশি কুটুম্বদের হানায় চোখের ঘুম উড়ে গিয়েছে গোটা রাতাবাড়ি এলাকার জনগণের। শীত পড়তেই চোরের উপদ্রব বেড়ে গেছে করিমগঞ্জের সেই অঞ্চলে। এলাকার প্রতিটি গ্রামে সংঘটিত হচ্ছে চুরির ঘটনা। গৃহস্থের গোয়াল থেকে দামি দামি গাড়ির ভিতরে ঢুকিয়ে গরু চুরি করছে চুরচক্র। ভাড়ার থেকে ধান, বাড়ি বাড়ি হানা দিয়ে সাইকেল সহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছে চোর। এমনকি রাতাবাড়ি থানার পাশে অবস্থিত ব্লুবার্ড একাডেমিতে হানা দিয়ে অনেকগুলি সিলিং ফ্যান হাতিয়ে নিয়েছিল কয়েকদিন আগে চোরচক্র। রাতাবাড়ি থানার অনতি দূরে সরকারি বাড়িগ্রামের সুলতান আহমেদের বাড়িতে হানা দিয়ে তাদের ঘরের ছাদের উপরে থাকা প্রায় 35 থেকে 40 হাজার টাকার রোবার বস্তাবন্দি করে নিয়ে চম্পট দেয় চোরচক্র। এই মর্মে রাতাবাড়ি থানার মামলা দায়ের করেছেন সুলতান। গ্রামে গাঁওরক্ষী বাহিনী থাকলেও তারা নিষ্ক্রিয় বলে তিনি অভিযোগ করেন। শুধুমাত্র সরকারি বাড়ি গ্রামে নয়, এলাকার বেশিরভাগ গ্রামে শুধুমাত্র নামকে বাস্তে গ্রামরক্ষী বাহিনী আছে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্লুবার্ড একাডেমির অধ্যক্ষ আব্দুল হাসিব বলেন, ইদানিং চুরির ঘটনা বাড়ার মূল কারণ হচ্ছে ড্রাগস। আসলে ড্রাগস সেবন করতে গিয়ে একাংশ যুবক এইসব চুরির ঘটনা সংঘটিত করছে। পুলিশ প্রশাসনের কঠোর হওয়ার পাশাপাশি জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। গেছে রাত্রে এটা কোন জায়গা? এটা হলো সরকারি বাড়ি, পূর্ব সরকারি বাড়ি। ও সাতর উপরে তাকিয়া 350-400 কাণ্ড বার হইতো, অনুমানিক 400 কানের কম হইতো না। আমি প্রতি 25 দিনে 30 দিনে আমি রোবার বিক্রি করি। এখন তো সিজনের লাস্ট টাইমও কই বেসমু ও দুই এক বাজার যাচাই করি। আর গেছে রাত্রে অর্ধেক খানিক বেশি রোবার আমার। অনুমান বাজার মূল্য কত হইব? বাজার মূল্য অনুমানিক হইব 35,000 টাকা, 40,000 টাকা। 35,000 টাকা। ওই থানার তো একদম পাশে আপনার জন্য। থানার একদম পাশে, থানার পাশে, অথচ প্রতি রাত তো পেট্রোলিং আছে। এতুরেরও তোমার রাস্তার রাত গাড়িও চলে, এতুরেরও একদম রাস্তা লাগাইয়া বিল্ডিং ছাতর উপরে বিল্ডিং এর 2টা গেট আবার বন্ধ আছে। যে কোন দিকে বিল্ডিং এর উঠি লোকানো নিজে চিন্তা করে পাইয়ার না। দেখা যায় তো একজন চোরের কথা নাই, একজন ওয়ার কথা না, তারা 3-4 জন আসলো। বস্তা বন্ধ করছে নিয়ে নিচে ফেলাইছে, একটা বস্তা নিচে রইছে, একটা বস্তা নিচে রইছে। অনুমানিক 100 পিস আছে রইছে, বড় বস্তা। আর আমি গিয়ে এখন থানার গিয়ে একটা জিডি এন্ট্রি করছি, যেহেতু আমি সুদ তো আমি দেখছি না, ওদিকে কিছু আমি জল লইমু, অন্যান্য বিটি পার্টির হেল্প লইমু। আপনার সরকারি বাড়ি বিডি পার্টি আছে নি? বিটি পার্টি আছে অ্যাক্টিভ, তারা ফাঁড়া দেয়নি রাত্রে না? বিটি পার্টি অ্যাক্টিভ থাকলে তো এই চুরি হইল। মানে বিটি পার্টি তার নামে হালি বিডি। সকালে আমি ব্লুবার্ড একাডেমির প্রিন্সিপাল আমার ভাই তাইনও আইসলা, তাই কইছেন তার স্কুলের 6টা ফ্যান কিনে নিচে কিনি। এক সপ্তাহ আগে তার 6টা ফ্যান লিয়ে গেছে। আমার কইতে তুমি মাতিও না, চুপ করে তাহো। এমতেও তারা সুদর অর্ধে সময় গেছে গিয়া, এমতেও তারা ধরা খাইব। তার স্কুলের 7টা ফ্যান, তার নতুন ফ্যান তার শুরু গেছে আজকে দিছে আমার রোববার। ভিডিও তো অ্যাক্টিভ না, ভিডিও অ্যাক্টিভ না, অ্যাক্টিভ হইলে তো চুরি মানে নামে আলি ভিডিও নামে।
লটারি খেলার নামে শত শত মানুষের কাছ থেকে মাসিক 600 টাকা কিস্তিতে গত 17 মাসে কয়েক লক্ষ টাকা হাতে নিয়েছে একটি প্রতারক চক্র। অভিযোগ মতে সানলাইট গ্রুপ সোনাইবাজার নামে প্রতারক চক্রটি সংঘটিত একটি গ্রুপ গঠন করে নিজস্ব শর্তাবলীতে লটারি এবং টেন্ডার মারুফ নামে প্রতারণার ফাঁদ পাতে। প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত গ্রামের মানুষদের টার্গেট করে শুরু হয় প্রতারণার ব্যবসা। স্বঘোষিত সংগঠনের শর্তাবলীতে উল্লেখ মতে 300 জনকে নিয়ে একটি গ্রুপ প্রতিজন সদস্য মাসে 600 টাকা করে জমা দিতে হবে। প্রতি মাসের 3 তারিখে হবে লটারি খেলা। কমিটির কাছে বিশেষ ক্ষমতায় কোনো মাসে লটারি নাও হতে পারে। অস্পষ্ট শব্দ টেন্ডার নামে আরেকটি ক্ষেত্রে দেখা যায় স্বঘোষিত শর্তাবলীতে। এছাড়া শর্তাবলীতে উল্লেখ রয়েছে লটারি বিজেতা পাবেন 60,000 টাকা। কোনো সদস্য মারা গেলে উত্তরাধিকারীকে এককালীন 60,000 টাকা দেওয়ার ঘোষণাও রয়েছে সেখানে। এভাবে কিছু নিয়ম ও শর্তাবলীতে দীর্ঘদিন থেকে গরিব সহজ সরল মানুষদের সঙ্গে চলছে প্রতারণা বাণিজ্য। চক্রটি গত 17 মাসে অসম মিজোরাম সীমান্তের প্রত্যন্ত অঞ্চলে কর্কট বস্তিতে তাদের প্রতারণার জাল বিছায়। সেখানে প্রতারক চক্রের প্রতারণার শিকার হন অন্তত 150টি পরিবার। 150 পরিবারের কাছ থেকে মাসিক 600 টাকা কিস্তিতে গত 14 মাসে 12,60,000 টাকা তুলে নেয় প্রতারক চক্র। গত 14 মাসে 150 পরিবারের মধ্যে 3 জনকে লটারি বিজেতা ঘোষণা করে 60,000 টাকা করে 1,80,000 টাকা ফেরত দেয় চক্রটি। 3 জন বিজয়ী হয়েছেন দেখিয়ে চক্রটি আরও নতুন সদস্য ভর্তি করে। ভালোই চলছিল তাদের প্রতারণা ব্যবসা। এর মধ্যে ঘটে একজনের মৃত্যু। গত 2 মাস আগে প্রতারক চক্রের লটারির নামে প্রতারিত হওয়া একজন সদস্য সড়ক দুর্ঘটনায় মারা যান। প্রতারক চক্রটির শর্তাবলীতে উল্লেখ মতে কোনো সদস্য মারা গেলে তার পরিবারকে এককালীন 60,000 টাকা দেওয়ার কথা। মৃতের পরিবার যখন 60,000 টাকা দাবি করে তখন প্রতারক চক্রটি দুর্ঘটনায় মৃত্যু ঘটলে অনুদান দেওয়া হয় না যুক্তি দেখিয়ে মৃতের পরিবারকে টাকা দিতে অস্বীকার করে। দেরিতে হলেও তারা বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন। তারা মাসিক কিস্তি উঠিয়ে নিতে আসা প্রতারক চক্রের পাণ্ডা সোনাইমোহনপুরের বাসিন্দা পন্তর আলীকে আটক করে কেন মৃতের পরিবার ঘোষিত 60,000 টাকা পাবে না সঠিক উত্তর জানতে চান। সন্তুষ্টিজনক উত্তর দিতে না পারায় তারা স্থানীয় ভিডিপির মাধ্যমে প্রতারক চক্রের পাণ্ডাকে ধলাই পুলিশের হাতে সমঝে দেন। প্রতারক চক্রের খপ্পরে পড়ে প্রতারিত হয়েছেন অভিযোগ প্রতারক চক্রের বিরুদ্ধে ধলাই থানায় একটি এফআইআর দায়ের করেন তারা। এফআইআরে সই করেন 47 জন। এফআইআরের ভিত্তিতে পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। প্রায় 14 মাস আগে থেকে সোনাই এলাকার একজন মানুষ পত্তর আলী লস্কর নামের, আমরা এখানে কর্কট আইয়া তাই মারুফ নামের একটা মানে লটারি খেলা খুলছেন। খোলার বাদে এখানে গাঁর মানুষের বুঝাইছেন তাই যে 600 টাকা করে মাসে কিস্তি দিবাই, দেওয়ার পরে প্রত্যেক মাসে মাসে লটারি হইব, হইলে তুমি তাই 60,000 টাকা করে পাইবাই। আর লোকে আরো একটা জিনিস তাই কইছেন যদি কোনো মানুষ এই খেলা চলাকালীন অবস্থায় মারা যায় তারে 60,000 টাকা এককালীন দেওয়া হইব, আর যে কিস্তিগুলা দিছে তার রিটার্ন দেওয়া হইব। এইরকম করিয়া প্রায় 14 মাসের মাঝে তাই 3টা লটারি আমরা গ্রামে করছেন। করার পরে 3 জনে পাইছেন। এরপরে তাই অন্যান্য জায়গাত লটারি করেন। করার বাদে এটা লইয়া কিছু একটা মাথা কাটাকাটি হয়েছে, তাই এটা ঠকাঠকি করেন। এরপরে ওটা মাতামাতি টাকা অবস্থায় একজন মানুষ আমরা গ্রামের মারা গেছেন। বাকি সদস্য হলে কইলা যে মানুষ তো মারা গেছেন, এখন তাই যে 60,000 টাকা তুমি আগে কইলা অগুন দেও, তো এই টাকাটা দেওয়ার তাই রাজি নাই। রাজি না হিসাবে তাই কইছেন যদি অ্যাক্সিডেন্টে মারা যাইতে দিমু, আর কইলা কইছেন এমনি স্বাভাবিক মারলেও দিমু। কথা একটা মাথা কাটি লইয়া আর কি যারা বই করলা তারা কইছেন তুমি যারা জেলা জেলা আগে মাতিছিলাইলা একটা এখন টিকেন না, এখন বেশ ভালো হয়েছে তুমি আইসো, আমরা মানে এইগুলো খেলাটা আমরা আর চালাই যাইতাম না, আমরা যে বই যেগুলা করছি টাকা যেগুন দিছি আপনার এগুন আমরা ফেরত দিলাম। তাই নিমাতে মানে এখানে উত্তেজনা আইয়া কিছু গালাগালিও করছেন, মানে বেজান বেশি গালাগালি করছেন। তখন সব মানুষ মিলিয়া আমরা এখানে বিডিপি লোকাল বিডিপি তানে ডাকিয়া বিডিপি তানে আওলা করিয়া দেওয়া হয়েছে। পরে আমরা এখানে লোকাল বিডিপি দলাই থানার লগে যোগাযোগ করিয়া দলাই থানাত নিয়ে তানে পুলিশের আওতায় সমঝাই দেওয়া হয়েছে। কেন গ্রামের প্রায় 150 জনের উপরে হইবা মানুষ, সবে বই করছেন, আর একজনে 600 টাকা করে কিস্তি দিছেন প্রত্যেক মাসও। প্রায় 14 মাস থেকে 14 মাসও দিছেন, 13 মাসও দিছেন। পয়লা মানুষ কম আসলা বাদে যে সময় তাই লালচ এক থেকে এক বেশি দিছেন, আর গাঁর মানুষ সরল সিধা সাদা সিধা মানুষ তারা লালচও বড়িয়া প্রায় সবে বই করছেন। মারুফ খেলার এজেন্ট তানে একটা নিয়ে হয়েছে মানে একটু বাউতাবাজি করেন। আমি থানার লগে যোগাযোগ করছি, যোগাযোগ করিয়া থানায় এখান থেকে গিয়া দলাই থানায় যোগাযোগ করছি। করার পরে এখান থেকে আমার কইছেন তারে লইয়া তুমি আইও থানাত। পরে আমি থানাতে নিয়ে সমঝাইয়া দিছি, এখনো তাই থানাতে আছে।
এফআইআর দেওয়া হয়েছে, লগে লগে কালকে রাত্রে এফআইআর দেওয়া হয়ে গেছে। এখান থেকে প্রায় 6 জন মানুষ হয়েছেন, এফআইআর দেওয়া হয়েছে থানার। বৃহস্পতিবার টাউন ক্লাব মাঠে এটিপি ও কাছাড় ট্রেড এক্সপো মেলার শুভ উদ্বোধন করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলাটির সূচনা করা হয়। এটিপি ও কাছাড় ট্রেড এক্সপো মেলাতে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মেলাতে বিভিন্ন জায়গা থেকে আগত ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে পোশাক সাজিয়ে বসেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুরাম ডেকা, সুনীল ডেকা সহ বিশিষ্টজনেরা। বক্তব্য রাখতে গিয়ে অসমের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সবাইকে মেলায় আসার জন্য আমন্ত্রণ জানান। মন্ত্রী বলেন, আজ পথ সুরক্ষা সপ্তাহের সমাপ্তি হয়েছে। তিনি জানান, এই পথ সুরক্ষা জনসাধারণ অনেক সচেতন হয়েছেন এবং 126টি বিধানসভা ও 35টি জেলা পথ অতিক্রম করে আজ শিলচরে এর সমাপ্তি হয়। মই মেডিকেল কলেজ গ'লোঁ, ইঞ্জিনিয়াৰিং কলেজ গ'লোঁ, স্কুল গ'লোঁ, LP স্কুল গ'লোঁ, মই ব্যৱসায়ীৰ ওচৰত গ'লোঁ, অ'নাৰ্ছ এছ'চিয়েশ্যন গ'লোঁ, ড্ৰাইভাৰ এছ'চিয়েশ্যন গ'লোঁ, মই সাংবাদিক বন্ধুসকলৰ লগতে কথা কৈছোঁ। সকলোৱে মিলি মোৰ এনেকুৱা লাগিছে যেনেকুৱা মোক কৈছিল যে হয় আমিও আপোনাৰ লগতে আছি, আপোনালোকৰ লগতে আছি। আৰু সেইকাৰণে হয়তোবা আমাৰ জানুৱাৰী এতিয়া চলি আছে, ডিচেম্বৰত 22 আৰু 23 কম্পাৰিজনত আমাৰ 93টা ফেটেলিটি কম হৈছে, ডেথ কম হৈছে, বহুত আমাৰ ইঞ্জুৰিৰ সংখ্যা কমিছে, এক্সিডেণ্টেৰ সংখ্যা ড্ৰাষ্টিকেলি কমিছে। জানুৱাৰীত এটা ডাঙৰ এক্সিডেণ্ট হ'ল, নহ'লে মইতো ক'ব পাৰিলোহেঁতেন যে জানুৱাৰী মানে বহুত কমিব। তথাপি আমি খুব আশাবাদী, ৰাইজ জাগ্ৰত হৈছে আৰু এই জানুৱাৰীটো 23 জানুৱাৰীৰ নিচিনা নহ'ব, বহুত কমি আহিব। আৰু ৰাইজে এই কথাটো গম পাইছে, সকলোৱে গম পায়। তথাপি আমি অলপ স্মৰণ কৰাই দিলোঁ তেওঁলোকক যে পথ আমাৰ লাগিব, যোগাযোগ ব্যৱস্থাত যান বাহন আমাৰ লাগিব, এইটো তাৰ কোনো কথাই নাই। কাজে এই ক্ষেত্ৰত সকলোৱে নিয়ন্ত্ৰিতভাৱে সঠিকভাৱে গাড়ী চলাব লাগিব। থ্যাংক ইউ। মন্ত্রী দ্বিচক্রের জন্য সবাইকে হেলমেট পরিধান করে, গাড়ির জন্য সিট বেল্ট লাগিয়ে ও মদ্যপান না করে নিজেকে সুরক্ষিত রাখার জন্য আহ্বান করেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আসাম বাণিজ্য উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত আমাদের আজকে এই কাছাড়ের এক্সপোর আরম্ভ, আর মই ইয়াতে আহিলোঁ এই আৰম্ভণি অনুষ্ঠানত আমাৰ এই এটিপিঅ'ৰ চেয়াৰমেন মহোদয় উপস্থিত আছে, আমাৰ ভাইচ চেয়াৰমেন মহোদয় উপস্থিত আছে, লগতে আমাৰ DICC আৰু জেনেৰেল মেনেজাৰ এটিপিঅ' আৰু দুজন সমাজকৰ্মী ইয়াতে আমি লগত লৈ, সাংবাদিক বন্ধুসকলক লগত লৈ, আৰু কিছুমান উদ্যোগী যিসকলে ইয়াতে উদ্যোগ লৈ নিজৰ পচৰা লৈ আহিছে, তেওঁলোকক লৈ আমি খুব ধুনীয়া এটা পৰিৱেশত এই বাণিজ্য মেলাৰ উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ কৰি। এই বাণিজ্য মেলাৰ মূল লক্ষ্য হ'ল যে আমাৰ স্থানীয় যিসকল ৰাইজ, যিসকলে আমি আমাৰ স্থানীয় কিবা না কিবা এটা প্ৰডাক্ট আমি বনাইছোঁ, সেই প্ৰডাক্টবিলাক যাতে ৰাইজলৈকে আমি লৈ যাব পাৰোঁ আৰু তাৰ যাতে মাৰ্কেটিঙৰ ব্যৱস্থা হয়, ৰাইজৰ ওচৰত যাতে তাৰ মেছেজটো যাব পাৰে। এই কাৰণে এটিপিঅ'ই তেওঁলোকে নিজে ষ্টল বান্ধিলে, তেওঁলোকে নিজে ইলেক্ট্ৰিচিটি বা নিজে যি খৰচা লাগে গোটেইখিনি তেওঁলোকে বহন কৰি আছে। এইটোৰ মূল কাৰণটো হ'ল যে আমাৰ ভাৰতবৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীজীয়ে কৈছে ভকেল ফৰ লোকেল, কৈছে মেক ইন ইণ্ডিয়া, ঠিক তেনেকুৱা আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া তেওঁ এক অবিৰত প্ৰয়াস কৰি আছে, ক'বলৈ হ'লে সংগ্ৰাম কৰি আছে যে আমাৰ স্থানীয় ৰাইজ কেনেকুৱা আমি আগুৱাই লৈ যাব পাৰোঁ। আপোনালোকে দেখিছে যে আমাৰ আজিৰ দিনত এগ্ৰিকালচাৰ প্ৰডাক্টবিলাক বিদেশত বিক্ৰী হৈ আছে, আমাৰ ইয়াৰ থলুৱা ৰাইজবিলাক, আমাৰ পিঠা পুলিবিলাক আজি অসমৰ বাহিৰৰ বিভিন্ন ৰাজ্যত বিক্ৰী হৈ আছে, আমাৰ অসমীয়া পিঠা। ঠিক তেনেকুৱা অসমের কোনো প্রান্ত যাতে ডেপ্রাইভ নাথাকে, উদ্যোগী মানুহবিলাক যাতে অসমৰ প্ৰতিটা ঠাইত যাতে তেওঁলোকে এই ব্যৱস্থা পায়, তাৰ কাৰণে 5টা এটিপিঅ'ৰ জৰিয়তে 5টা এনেকুৱা বাণিজ্য মেলা অলৰেডি ইটোলৈ হৈছে।
আৰু এটা এই বছৰৰ ভিতৰত আমাৰ BTAT থাক কাজেই আমাৰ যি অসমৰ ভৌগোলিক সীমাৰেখাৰ ভিতৰত যি অলপ প্ৰত্যন্ত ক'ব পাৰোঁ যে অলপ দূৰত আছে এই গোটেইখিনি সামৰি লৈ কেনেকুৱা আমি এটা বজাৰ দখল কৰিব পাৰোঁ তাৰ কাৰণে ATPৰ জৰিয়তে এই প্ৰয়াস আৰু এই প্ৰয়াস মই ভাবোঁ আমাৰ চেয়াৰমেন মহোদয় ভাইচ চেয়াৰমেন মহোদয় সকলোৱে মিলি আৰু এই বিভাগের মন্ত্রী আপোনালোকে জানে বিমল বৰা ডাঙৰীয়া তেওঁলোকে যে উদ্যোগ লৈছে এই উদ্যোগ লোৱাৰ কাৰণে আমি এজন মন্ত্ৰী হিচাপে নহয় আমি কাছাৰেৰ এজন সাধাৰণ নাগৰিক হিচাপে কাছাৰেৰ মানুহ হিচাপে আমি তেওঁলোকক আন্তৰিকতাৰে ধন্যবাদ যাচিছোঁ যে আমাৰ কাছাৰখন বাছি লৈ 5খনৰ ভিতৰত এটা মেলা ইয়াতো কৰিলে আৰু লগে লগে এই কথা ক'ব পাৰোঁ খালি আমাৰ ইয়াত যি উদ্যোগী খালি তেওঁলোকক ইয়াতে আনা নাই বাহিৰৰ ফালৰ পৰাও কিছুমান উদ্যোগী আনিলে যাতে তেওঁলোকক কাছাৰখন গম পায় আৰু আমাৰ কাছাৰৰ প্ৰডাক্টবিলাকো যাতে তেওঁলোকৰ জৰিয়তে আমি বাহিৰলৈকে আমাৰ মেছেজটো দিব পাৰোঁ এই ক্ষেত্ৰত আৰু এটা ব্যৱস্থা আছে যে কিছুমান ট্ৰেইনিং দিয়াৰ ব্যৱস্থা আছে উদ্যোগ কেনেকুৱা গঠন কৰিব লাগে কেনেকুৱা বস্তু নিৰ্মাণ কৰিব লাগে এনেকুৱা কিছুমান সাবজেক্ট সিলেক্টেড সাবজেক্ট লৈ তেওঁলোকে এই ব্যৱস্থা কৰিলে সেইকাৰণে আমি পুনরায় তেওঁলোকক ধন্যবাদ। শিলচরের সদরঘাট সেতুর নিচে বরাক নদীতে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ হল উদ্ধার। বৃহস্পতিবার বিকেল 4টার সময় বরাক নদীতে স্থানীয়রা দেখতে পান একটি যুবকের লাশ জলে ভেসে উঠেছে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা শিলচর মালুগ্রাম থানায় খবর দেন। ঘটনার খবর পেয়ে মালুগ্রাম থানার পুলিশ দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ সংবাদ পাঠ করা পর্যন্ত মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি বলে সূত্রের প্রকাশ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। শিলচরের নিকটবর্তী কাশীপুর দ্বিতীয় খণ্ড বাইপাস রোডে এক ক্রিকেট টুর্নামেন্ট চলছে। গত 23 জানুয়ারি থেকে শুরু হয়ে এই খেলার সমাপ্তি হবে 26 জানুয়ারি অর্থাৎ আগামীকাল। খেলায় কাছাড়ের বিভিন্ন স্থানের মোট 32টি দল অংশগ্রহণ করেছে। ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম সহ আরও অনেকেই উপস্থিত থাকবেন। এই টুর্নামেন্টের বিভিন্ন দায়িত্বে রয়েছেন জিয়াউর রহমান বরভুইয়া, সন্দীপ দাস, কালাম হোসেন মজুমদার, শান্তনু দাস, রহিমউদ্দিন বরভুইয়া, তরুণ দাস, আকরাম হোসেন বরভুইয়া, রাজেন মজুমদার, আব্দুল লস্কর, মণি দাস, রাজেশ হাজাম সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। আপনার টুর্নামেন্টের নামটা কি? আমরা টুর্নামেন্টের নাম হলো ঠান্ডা কাপ ক্রিকেট টুর্নামেন্ট নকআউট ট্রফি 7 আমরা শুরু করছি 23 জানুয়ারি 2024 ইংরেজি এবং সমাপ্ত হবে 26 জানুয়ারি। সবটাই নাইট হবে, 32 টিমের খেলা। আমরা শুরু করেছিলাম 2006 ইংরেজি থেকে, রেগুলার এই খেলাটা চলিয়ে যেতেছি। এই খেলা যদিও কাশীপুরে হয়, এই খেলা শিলচর শহরের অনেক টিম আইয়া পার্টিসিপেট করে। মধুরগঞ্জ, কনকপুর, বেরেঙ্গা, এদিকে বালুগ্রাম, টিকতলা, মোটামুটি পূর্ব শিলচরের মানে ঐতত অঞ্চলের সব জায়গায় টিম আইয়া পার্টিসিপেট করে। আমরা গত 4 দিনের মধ্যে প্রায় 32 টিমে খেলা দিয়েছি। এর উপরে যাওয়া আমরা সম্ভব নয়, যেহেতু 26 জানুয়ারি আমাদের ফাইনাল খেলা। আমাদের প্রধান অতিথিগুলো অনেক আসবেন, এই জন্য অনেক টিমকে আমরা জায়গা দিতে পারি নাই। আর আশা আছে আমরা নেক্সটে আরও বড়োভাবে আয়োজন করব, এই আমাদের আশা। আমাদের এই কমিটি যেটা, এই কমিটি অনেক কার্যক্রম আমরা করে যাই। প্রত্যেক বছর আমরা গরিব মানুষের, মেহনতি মানুষের একটু সাহায্য সহায়তা করি এবং আমরা বিশেষ প্রথম আমরা উদ্দেশ্যটা হলো যে আমাদের সমাজের এই এতটুকু অঞ্চলের গ্রাম অঞ্চলে এখন বর্তমানে নেশামুক্ত, নেশায় যেভাবে মানুষের গ্রাস করেছে, যেভাবে প্রতিটি মানুষের কাছে যেমন ডাস কোন, আপনি ইয়াবা ট্যাবলেট কইন, এই যে ফরেস কইন, এইটার বিরোধিতা করিয়া আমরা এই কমিটি আমরা অনেক বাধা বিঘ্ন হই, তবুও আমরা সবরে বাধা দেই। এবং আমরা আজকে এই যে খেলার মাধ্যমে আমরা এইটাও মানুষের কাছে প্রতিশ্রুতি দিতে চাই যে আমাদের এই যে
কমিটির খেলা শুধু খেলা নয়, এই খেলার সাথে সাথে আরও অনেক আমাদের কার্যক্রম জড়িয়ে আছে। আমরা অনেক সাংস্কৃতিক প্রোগ্রামও করব, 26 জানুয়ারিতে পতাকা উত্তোলন করব, ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে কিছু খেলার আয়োজন করব। এটা আমাদের প্রথম উদ্দেশ্য, এবং আরও উদ্দেশ্য আছে যে আমাদের গ্রামের বাচ্চাগুলারে যাতে খেলার দিকে অগ্রসর হোক, যাতে কুপথে অন্য রাস্তার দিকে যাতে না যায়, এবং সুশৃঙ্খলভাবে খেলা এটা একটা সুশৃঙ্খল, এই শৃঙ্খলা বজায় রাখিয়া যাতে আমাদের এই খেলাটা পরিচালনা হয়। এবং আমাদের গ্রামের অনেক লোকে আমাদেরকে সাহায্য করেছেন, এই জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আপনারা প্রেসের মানুষও আসেছেন, এই জন্য ধন্যবাদ। আচ্ছা, আপনাদের এই খেলার টিমে কতটা টিম পার্টিসিপেট করেছে? এখন পর্যন্ত আমাদের খেলা 32 টিমের পার্টিসিপেট পুরা হয় নাই। আজকে মোটামুটি ফার্স্ট রাউন্ডের লাস্ট খেলা চলতেছে, 32 টিমেরই খেলা হবে এই বছর। আচ্ছা, আপনারা কি সান্ডা না কি বলেছিলেন? সান্ডার নামটা কোথা থেকে? সান্ডার নামটাও এসেছে এই জন্যই, আমরা যখন প্রথম আমরা শুরু করেছি 2006 ইংরেজিতে, সেই সময় আমাদের অনেক আমরা কার্যক্রমরা ছিল যে আমরা দলবদ্ধভাবে ওই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতাম। কোনো জায়গায় কোনো জোয়া মদ গাঞ্জা এইসব যদি প্রোগ্রাম হয় এটার বিরোধিতা করতাম। এই জন্য আমাদের টিমে গ্রামের লোকেরা এবং আমাদের বাপদাদা এরাও নাম দিয়েছে এই যে সান্ডা কমিটি। অনেক ভয় পায় মানুষের, সান্ডা কমিটি এসে গেছে, এই জন্য এই নামটাই সান্ডা কমিটি। হ্যাঁ, আপনাদের কমিটির কোনো রেজিস্টার আছে? আমাদের কমিটির বর্তমানে তো কোনো রেজিস্টার নাই। আমরা রেজিস্টারের জন্য অনেক দৌড়ঝাঁপ করছি। রিসেন্ট আমাদের রেজিস্টারের জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছি, আর এইভাবে আমাদের কাজ চলিয়ে যাবে। আপনাদের সাংবাদিক ভাইরাও আপনারা কোঅপারেশন করবেন আমাদের সাথে। অবশ্যই ধন্যবাদ। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। হাইলাকান্দিতে পুরল গেরুয়া নিশান, আইনের দ্বারস্থ রাম ভক্তরা। মঙ্গলবার হবে রাম পূজা। শিলচরে শুরু হলো রেশন কার্ড বন্টন। কার্ডবিহীন অনেকের সমস্যার সমাধানে প্রচেষ্টা করছে সরকার, জানালেন শিলচরের বিধায়ক। করিমগঞ্জের রাতাবাড়িতে নিশি কুটুম্বদের হানায় নাভিশ্বাস। নিষ্ক্রিয় গ্রামরক্ষী বাহিনী, পুলিশ প্রশাসনের কঠোর হওয়ার আহ্বান জনতার। সোনাইয়ে লটারির নামে প্রতারণা, প্রতারককে পুলিশে দিলেন জনতা। শিলচর টাউন ক্লাব মাঠে এক্সপো মেলার হলো উদ্বোধন। পথ সুরক্ষা সপ্তাহেরও হলো পরিসমাপ্তি। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।